সাধারণভাবে পৃথিবীতে জন্মের সময় প্রতি 100 মেয়ের বিপরীতে 105 ছেলে জন্ম নেয়। তবে এটি দেশ, সময় ও পরিস্থিতি অনুযায়ী সামান্য ওঠানামা করে। এগুলো সৌভাগ্য, সম্ভাবনা ও জৈবিক র্যান্ডমনেসের ফল, কোনো বিশেষ ব্যক্তি বা পরিবারের জন্য নির্দিষ্ট নয়। তবে গল্প তো কিছু থাকেই। কিছু ছোটখাটো গবেষণায় দেখা গেছে স্ট্রেস শুক্রাণুর রেশিওর উপর ইফেক্ট ফেলে। তার ফলে কন্টিনিউয়াসলি হাই কর্টিসল নির্গত হয়। ফলে মানসিক চাপ, অতিরিক্ত শারীরিক পরিশ্রম এ সকল কিছু ক্রোমোজোমের উপর প্রভাব ফেলে। এতে ওয়াই ক্রোমোজোমের চেয়ে এক্স ক্রোমোজোম বেশি উৎপন্ন হয় এবং অ্যাক্টিভ হয়ে ওঠে। ছেলে কখন হয়, মেয়ে কখন হয়, সমকামী কখন হয়, হিজড়া কখন হয়, এই সকল উত্তর এই দুটো ভিডিওতে পাবেন বিস্তারিত। দীর্ঘমেয়াদী স্ট্রেস বা মানসিক চাপ বা বড় ধরনের সামাজিক অর্থনৈতিক চাপ এই সকল অবস্থায় জন্মের সময় ছেলে শিশুর হার সামান্য কমে যেতে পারে, অর্থাৎ মেয়ে শিশুর হার সামান্য বাড়তে পারে। যে পুরুষ প্রচন্ড প্রেসারে থাকে, সব সময় কম্পিটিশনে থাকে, যেমন খেলোয়াড়, অ্যাথলিট, এদের মেয়ে হওয়ার চান্স বেশি থাকে। কিন্তু এটি খুবই ছোট পরিবর্তন এবং সব জায়গায় একই রকম নয়। যেমন যুদ্ধ, দুর্ভিক্ষ বা বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের সময় কিছু দেশে ছেলে শিশুর জন্মহার কিছুটা কমে গিয়েছে, এমন তথ্য পাওয়া গেছে। স্ট্রেসের সাথে জন্মহারের সম্পর্ক নিয়ে কিছু হালকা ইঙ্গিত আছে, কিন্তু সেটা নির্দিষ্ট ব্যক্তি বা পেশার জন্য নিয়ম নয়। ছেলে বা মেয়ে হওয়া মূলত প্রাকৃতিক জেনেটিক সম্ভাবনা বা র্যান্ডম চান্স। এ নিয়ে মজবুত ও বড় আকারের বৈজ্ঞানিক প্রমাণ নেই। এ নিয়ে কিছু ছোটখাটো গবেষণা বা পর্যবেক্ষণ থাকলেও তা একেবারে নিশ্চিত সিদ্ধান্ত দেয় না। অর্থাৎ একজন খেলোয়াড়ের 3টা মেয়ে হলো, এটা তার স্ট্রেসের কারণে হয়েছে, এভাবে বলা বৈজ্ঞানিকভাবে ঠিক না। তাই শুধু চাপ বা প্রতিযোগিতা থাকলেই মেয়ে হবে এমন সরাসরি কোনো নিয়ম নেই। কোইন্সিডেন্স বা কাকতালীয় ঘটনাকে আমরা অনেক সময় কারণ মনে করি।